রাবিয়া বসরি আল্লাহর কাছে বলছে, আমার মালিক, আমার রব, এই চোরকে আমি নামাজে, আমার কাজ ছিল ওযু করানো, আমার কাজ ছিল জায়নামাজের মধ্যে দাঁড় করে দেওয়ানো, এবার বাকি কাজটি আল্লাহ তুমি করবা। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এমন এক মহিষী নারী ছিলেন যে ছিলেন আল্লাহ পাকের একজন মহব্বতের বান্দি। আল্লাহ তাকে এমনভাবে হেফাজত করেছেন। সম্মানিত হাজিরিন, এক সময় চোর এসেছে তার বাড়িতে চুরি করার জন্য। চোর আসছে চুরি করার জন্য, কিন্তু আল্লাহর বান্দির ঘরে কোনো কিছুই নেই। চোর মনে করেছে এই জামনার মধ্যে সবচেয়ে মহিষী নারী, তার ঘরে হয়তোবা অনেক কিছু আছে, এটা সে ভেবে চোর ঘরে ঢুকছে। চোরের কিন্তু একটা ধর্ম কি জানেন? চোর প্রথমে চুরি করার পর, মানে শিং কেটে ঘরে ঢোকার পর দরজাটা আগে খুলে দিবে না নাই বলেন? মানে ওর রাস্তাটা কি করবে? ক্লিয়ার করে নেবে, মানে বের হওয়ার রাস্তাটা আগে ক্লিয়ার করবে। তেমত অবস্থায় রাবিয়া বসরি আল্লাহর ধ্যানে মগ্ন আছে। সে আল্লাহ পাকের সন্তুষ্ট। উনি চোর যে আসতেছে ঘরে, ও দেখতেছে, তার মনে এটা ধারণা যে আমার ঘরে আসেই বা কি আর নিবেই বা কি। সে দেখতেছে চোর কি করে দেখি, আর আমি তো আল্লাহর উদ্দেশ্যেই, আল্লাহর সন্তুষ্টর জন্যই সব কিছু করতেছি, আমার হেফাজত কে করবে? আল্লাহ করবে। এবার ওই চোর সে ঘরের ভিতরে ঢুকে সে তেমন কিছু পেল না। সে কি করছে? একটি কাঁসার বদনা, অজু করার একটি খরম বা স্যান্ডেল, এরকম জাতীয় জিনিস, গামলা টামলা, এগুলো নিয়ে সে কী করছেন? ব্যাগের ভিতরে রেখে রাখছেন। তারপরেও মহিষী নারী কিছু বলে না। দেখি আল্লাহ পাক আমাকে কতটুকু হেফাজত করে, কারণ আমি তো আল্লাহর এক মহিষী নারী, কারণ আমি তো আল্লাহরকে ভালোবাসি। আল্লাহ বলছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাকে হেফাজত করবে, আল্লাহ তাকে সেভ করবেন। তেমত অবস্থায় চোর ঢুকে সেই টোপলাটা মাথায় নিয়েছেন। মাথায় নিয়ে দরজার দিকে যাচ্ছেন। দরজার দিকে যখন যাচ্ছেন দেখেন ঘরের দরজা নেই। আশ্চর্য ব্যাপার, দরজা কি কোথায় গেল? দরজা তো জায়গা মতোই ছিল। তারপর উনি আবার টোপলাটা রাখলেন। রাখার পরে দেখেন আবার সুন্দরভাবে দরজা খোলা। সে আবার ওটা মাথায় নিয়ে আবার দরজার দিকে যায়। যাওয়ার পরে আবার ব্যাগে চলে আসে, দেখ দরজা নাই, দরজা পাওয়া যায় না। চোর বলতেছে অসম্ভব ব্যাপার, এটা কিভাবে সম্ভব? আমি এত নিশানা করে যাচ্ছি দরজার দিকে, দরজা নেই, দরজা কোথায়? আজব কারবার। সে আবার বলতেছে এবার আমি ভালো করে নিশানা করি। সে আবার তাক করে নিশানা করে পোটলাটা মাথায় নিয়ে দরজার দিকে জোরেভাবে উনি কি করছেন? দৌড়াইছেন। দৌড়ানোর সঙ্গে সঙ্গে যায় দেখে দরজা নেই, ব্রেক হয়ে ফিরে চলে আসছে আবার। এদিকে রাবিয়া বসরি তার ঘটনাটা দেখতেছেন। 3 বারের বেলায় তখন বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যদি কিয়ামত পর্যন্ত আমার এই টুপলাটা মাথায় নিয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াও, দরজা তুমি খুঁজে পাবা না। বলেন সুবহানাল্লাহ। কারণ এটার হেফাজত কে করছেন? আল্লাহ বলছেন, আল্লাহ করছেন। তখন ওই চোর তাকে বলল যে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? বলে আমি আল্লাহর এক নিষ্ঠ বান্ধী। আল্লাহ পাক বলেছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমি আল্লাহর ভয়ে, আল্লাহর ধ্যানে আমি এখানে আসি, তুমি আমার কোনো কিছু নিতে পারবা না। তো বাবা, তুমি যেহেতু আসছো চুরি করার জন্য, তো আমার ঘরে একটি মাত্র জিনিস যেটা আছে সেটা হলো কাঁসার বদনা। এটা যদি তোমার কাজে লাগে তাহলে তুমি এটা নিয়ে যাও। আল্লাহ যদি মানুষকে হেদায়েত দেয় ভাই, তাহলে কিভাবে যে আল্লাহ হেদায়েত দেয় আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক না? তখন চোর বলছে, ও রাবিয়া বসরি, এই বদনা দিয়ে আমি কি করব? এবার চোরকে বলছে যে বাবা, এই বদনা দিয়ে আমি যা করি তুমি তাই করবা। ওই চোর কি করছে? একটা বদনা, আপনার একটা জায়নামাজ, এগুলো সে কি করছে? ওই টোপলার মধ্যে রেখে দিয়েছেন। তো চোর তো কখনো নামাজ কালাম পড়ে নাই, সে বদনা দিয়ে কী করতে হবে সে সেটাও জানে না। বলছে আমি যা করি তুমি তাই করবা। বলে তুমি কি করো?
বলে আমি এই বদনা দিয়ে অজু করি, অজু করে আমি নামাজ আদায় করি। তুমি কি সেটা করবা? বলে হ্যাঁ, আমি অবশ্যই করব। এবার বলল তাহলে তোমাকে অজু করতে হবে। চোর বলে আমি তো অজু জানি না, আমি অজু কিভাবে করব, আমি তো জীবনে নামাজই পড়ি নাই। তো বলে আমি তো কখনো নামাজই পড়ি নাই, নামাজ কিভাবে পড়বো আমি। বলতেছে তুমি দেখো আমি কিভাবে তোমাকে দেখায় দিই, এবার দেখায় দিচ্ছি অজু করার নিয়মগুলো। অজু করছেন, করার পর বলতেছেন এবার কি করবা, কি করব। বলে এবার আমি যা করি তুমি তাই করবা। বলে এবার তুমি নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এবার রাবিয়া বসরি আল্লাহর কাছে বলছে, আমার মালিক, আমার রব, এই চোরকে আমি নামাজে, আমার কাজ ছিল অজু করানো, আমার কাজ ছিল জায়নামাজের মধ্যে দাঁড় করে দেওয়ানো, এবার বাকি কাজটি আল্লাহ তুমি করবা। বলেন সুবহানাল্লাহ। এবার ওই চোর যখন নামাজের যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এসে গেল। তার ভিতরে এমন একটা অনুপ্রেরণা আসলো, হায় রে, আমি যে এত বছর চুরি করেছি, আমি তো কখনো আল্লাহর নামাজ কালাম এগুলো তো আমি কখনো করি নাই, আল্লাহ আমার কিয়ামতের দিন কি হিসাব হবে, আমি কি করব। তার ভিতরের মধ্যে, তার জেহানের মধ্যে, তার মস্তিষ্কের ভিতরে এই ভয় এসে গেছে। সেই চোরটা কি হয়ে গেছেন? আল্লাহর অলি হিসেবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি একটা ভালো লোকের সাথে সান্নিধ্য থাকে, ভালো লোকের সাথে তার সম্পর্ক হয়ে যায়, ওই লোকটাও এক সময় কি হয়ে যায়? ভালো হয়ে যায়। যায় না, না যায়? বলেন। আল্লাহ রাসূল বলছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে আমাদের মহাব্বতটা হতে হবে কার সাথে? ভালো লোকের সাথে, ঠিক না? আল্লাহ ওয়ালার সাথে।